হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পনিরের ডালনা। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এখানটা পনিরের ডালনা বানানোর জন্য এখানে নিয়েছি পনির, আর লাগবে হচ্ছে আদা বাটা আর টমেটো। তো পুরো নিরামিষ এই পনিরের ডালনা, তো তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো, এখানটায় পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তো আগের থেকে আমি পনিরগুলো কিউব করে কেটে রেখেছিলাম, সেই পনিরগুলো এবার আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তো পনিরগুলো আমি বেশি ভাজবো না, পনির বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড আমি ভেজে তুলে নেব পনিরগুলোকে। তো দেখো, আমি সব পনিরগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই পনিরের ডালনাটা সম্পূর্ণ নিরামিষ। তো ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়া যায় এই রেসিপিটা। আর খুব সহজ, খুব সিম্পলভাবেই আমি এই পনির রেসিপিটা বানাবো। তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো পুরো রেসিপিটা। যদি স্কিপ করে যাও তাহলে দেখতে পারবে না রান্নাটা। তো তাই হ্যাঁ, দেখতে হলে সাথে থাকতে হবে বন্ধুরা। তো দেখো, এক পিঠ ভাজাও হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। তো আর এক পিঠ ভেজে আমি তুলে নেব। তো ভাজা হয়ে গেছে দু পিঠে, আমি এবার তুলে নিলাম। আর এই নিরামিষ দিনে এই পনিরের ডালনা খেতে অসাধারণ লাগে। ভাতের সঙ্গে, রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়া যায়। আর বন্ধুরা, তোমরা কিন্তু লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে পনিরগুলো ভাজা। আমি সব পনিরগুলো তুলে নিয়েছি। তো দেখো, এখানে ফোড়নের জন্য তেজপাতা, কারি পাতা, জিরে, শুকনো লঙ্কা আর ছোটো এলাচ, দারচিনি নিয়েছি। তো দেখো, কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম জিরে আর ছোটো এলাচ আর দারচিনি ফোড়নটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। তো দেখো, কারি পাতা দেওয়ার পর আমি দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো। তো আলুগুলো আমি হালকা একটু ভেজে নেব। ভাজার পর আমি এবার দিয়ে দেবো টমেটোগুলো। তো দেখো, টমেটোটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে মশলার জন্য আদা বাটা, হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি। নিয়ে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। তো গুঁড়ো মশলা, যেহেতু গুঁড়ো মশলা এমনি দিলে একটু তেতো হয়ে যায়, ওর জন্যে যখনই দেবে তখন একটু জল মিশিয়ে দেবে। তো তোমরা নিশ্চয়ই জানো, তো তাও আমি একবার বলে দিলাম। তো ওর জন্য আমি একটু জল মিশিয়ে দিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরা একবার পনির ডালনা বানিয়ে ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা মেন, লবণ না দিলে কোনো রান্নায় স্বাদ আসবে না বন্ধুরা। তো দেখো, এবার আমি ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। তো সম্পূর্ণ নিরামিষ দিনে খুবই ভালো যায় আর কি এই রান্নাটা। আর খেতেও খুব অসাধারণ লাগে। ভাত, পরোটা, রুটি, নান, লুচি সবার সঙ্গে খাওয়া যায়। আর খুব অসাধারণ একটি রেসিপি। তো
তো আমার রেসিপি তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে। আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব একটা ঝোল হয় না এই রান্নাটা, তো আমি সেই জন্যে খুব একটা জল দিলাম না, বেশ মিডিয়াম দিলাম। তো ঝালটা একটু কম হয়েছিল আমার মনে হলো, তাই আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ঝালটা স্বাদ অনুযায়ী তোমরা দেবে বন্ধুরা, কেউ ঝাল বেশি খায় কেউ কম খায়, সেই অনুযায়ী তোমরা দেবে। তো দেখো আমি এবার পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো দেখো সব পনিরগুলো আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে দেবো। তো প্রায় হয়ে এসছে রেসিপিটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর এইভাবে একবার পনির ডালনা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর খেতেও খুব ভালো হয়। তো দেখো হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকে এই নিরামিষ পনির ডালনা রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো বন্ধু, আমি পরবর্তী রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো আজকের মতো টাটা।